মহিলাটিকে প্রায় 1 বছরের বেশি সময় ধরে ভয়ঙ্কর মাথা ব্যথায় ভুগতে হয়েছিল। সে মাথা ব্যথা সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে যায় এবং ডক্টর স্ক্যান করার পর যা দেখতে পায় সেটা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। এটা জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক একটি ভয়ঙ্কর স্টোরি। টেক্সাসে বসবাসকারী এডিরা রেস্ট্রো নামক একজন মহিলা খুবই পরিশ্রমী ছিল। সারাদিন কিছু না কিছু করতেই থাকতো। 2015 সালে মহিলাটি বারবার মারাত্মক মাথা ব্যথায় ভুগতে শুরু করে। প্রথমে সে ভেবেছিল এটা হয়তোবা কোনো সাধারণ মাথা ব্যথা, হয়তোবা মাইগ্রেন, কিন্তু তার মাথা ব্যথা দিন দিন এতটাই ভয়ানক হয়ে উঠতে শুরু করলো যে ধীরে ধীরে তার চোখ সংক্রামিত হতে শুরু করে, যার ফলে সে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিল না। সে বুঝতেই পারছিল না যে তার সাথে কি হচ্ছে, কিন্তু সে এটা বুঝতে পেরেছিল যে এটা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছু। দীর্ঘ সময় ধরে সে ভয়ঙ্কর মাথা ব্যথায় ভুগতে ভুগতে একটা সময় সিদ্ধান্ত নেয় সে ডাক্তারের শরণাপন্ন হবে। সে ডাক্তারের সাথে দেখা করে। ডলাস মেডিকেল সেন্টারে পৌঁছানোর পরে ডাক্তার তার সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেয়। ডক্টর প্রথম দিকে ভেবেছিল মহিলাটির মাথায় হয়তোবা টিউমার হয়েছে, কিন্তু ডক্টর স্ক্যান করে দেখতে পায় তার মাথায় এমন কিছু আছে যার কারণে স্পাইনাল ফ্লুইড মহিলাটির ব্রেনে প্রবেশ করতে পারছিল না। আরো ভালোভাবে জানার জন্য ডক্টর আরো বেশ কিছু পরীক্ষা করে, কিন্তু তারপরও ডক্টর কোনো রকম সিদ্ধান্তে উপনীত হতে পারছিল না। ডক্টর বুঝতে পারছিল না মহিলাটির ব্রেনে এমনটা কেন হচ্ছে। এরপরে ডক্টর এমআরআই স্ক্যান করার সিদ্ধান্ত নেয়। আগেই বলেছি, ডক্টর প্রথমে ভেবেছিল মহিলাটির ব্রেনে হয়তোবা ভয়ঙ্কর কোনো টিউমারের সৃষ্টি হয়েছে, কিন্তু ডক্টর বুঝতে পারে যে তার এই ধারণা ভুল ছিল, কারণ রিপোর্টে তারা দেখতে পায় মহিলাটির ব্রেনে গোল গোল অদ্ভুত কিছুর উপস্থিতি, যা তার ব্রেনের উপরিভাগে আটকে ছিল। ডক্টর পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে এগুলো ছিল টেপ ওয়ার্মের ডিম, আর এই ডিমগুলোর সৃষ্টি হয়েছে তার ব্রেনেই। হয়তো দীর্ঘদিন ধরে কোনো টেপ ওয়ার্মের উপস্থিতি থাকার কারণে হঠাৎ করেই এই ডিমের সৃষ্টি হয়। মহিলাটি প্রায় 1 বছর ধরে ভয়ঙ্কর মাথা ব্যথায় ভুগছিল, আর যার মূল কারণ ছিল ভয়ঙ্কর টেপ ওয়ার্মের এই ডিম। হসপিটালে উপস্থিত সকল ডক্টর একে অপরের সাথে পরামর্শ করে স্পেশাল কোনো এক সার্জেন্টকে আমন্ত্রণ জানায়। তারপরে তারা সিদ্ধান্ত নেয় মহিলাটির ব্রেন থেকে সেই কিট এবং কিটের সমস্ত ডিম বের করবে। ব্রেন সার্জেন্ট এসে তার কাজ শুরু করে দেয়। এডিরাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। এরপর তার মাথার উপরিভাগ কেটে অপারেশন শুরু করা হয়। ডক্টর দীর্ঘ সময় ধরে অপারেশন চালানোর পরে দেখতে পায় এডিরার ব্রেইনে 8টি টেপ ওয়ার্মের ডিম ছিল, যা চোখ খোলা রেখে দেখা বেশ কঠিন ছিল। ডক্টর এগুলোকে দেখার জন্য বেশ কিছু যন্ত্রপাতি ব্যবহার করে। ডক্টর দেখতে পায় ডিমগুলো যদি এডিরার ব্রেনে আর কিছুদিন থাকতো তাহলে এগুলো ফুটে বাচ্চা বের হতো, আর তারপর তার অবস্থা আরো ভয়ানকের দিকে যেতে পারত। পুরো সার্জারি চলাকালীন ডক্টর বেশ কিছু ভিডিও ধারণ করেছিল। সার্জারি করার আগে এডিরা ভেবেছিল সে সার্জারির ভিডিওগুলো দেখবে, কিন্তু সার্জারি শেষে তার মাথা ব্যথা সেরে যাওয়ার কারণে সে সিদ্ধান্ত নেয় সে সেই ভয়ঙ্কর সার্জারিগুলো আর দেখবে না। এডিরা বলে তার মাথা ব্যথা শেষ হয়েছে, সে প্রাণে বেঁচে গিয়েছে, সে এতেই খুশি। একটু অপেক্ষা করুন, গল্পটি এখনো ভয়ানক হয়ে ওঠেনি। এডিরার ব্রেন থেকে সেই কিট এবং ডিমগুলোকে বের করা হয়। ফ্লুইড তার ব্রেনে চলাচল করতে শুরু করে। এডিরা এখন খুব খুশি। সার্জারি শেষে সকল ডক্টর তাকে জিজ্ঞেস করে টেপ ওয়ার্ম তার মাথার ভেতরে কিভাবে প্রবেশ করতে পারে। এডিরা জানায় 2 বছর আগে তার পরিবারের সাথে সে মেক্সিকো গিয়েছিল। ডক্টর তখনই বুঝতে পারে এডিরা মেক্সিকোতে গিয়ে কাঁচা মাছ মাংস খেয়েছিল, আর সেই কাঁচা মাছ মাংসে থাকা লার্ভা এডিরার ব্রেইনে প্রবেশ করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর একটি তথ্য অনুসারে টেপ ওয়ার্মের ইনফেকশন সবথেকে বেশি ঘটে গ্রামীণ এলাকাতে। যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পশু পাখিদের কাঁচা মাংস খেয়ে ফেলে তাহলে তার ব্রেইনে টেপ ওয়ার্মের সংক্রমণ ঘটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, কারণ কাঁচা মাছ মাংসে বিভিন্ন রকম ভয়ঙ্কর পরজীবী থাকে, আর এসব পরজীবী মানুষের শরীরে প্রবেশ করার পরে মুক্তভাবে যেখানে খুশি সেখানেই নিজের বাসস্থল বানিয়ে নেয়। ভাগ্য খারাপ হলে এসব পরজীবী ব্রেনকে নিজের বাসস্থান বানিয়ে ফেলে, আর এমনটাই হয়েছিল এডিরার সাথে। আর এজন্যই আমাদের সবার উচিত খাওয়ার আগে খাবারগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, আর এটা ঠিকভাবে রান্না করা হয়েছে কিনা অথবা এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। এমনকি আপনি যদি বাইরে কোনো দেশে যান তাহলে প্রথমে সেখানে গিয়ে আপনাকে সেখানকার পানীয় ভালোভাবে পর্যবেক্ষণ করে পান করতে হবে। আমাদের পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা বিশ্বাসই করতে চায় না যে এসব পরজীবী মানুষের শরীরে বাসা বাঁধতে পারে। জানলে অবাক হবেন যে শুধুমাত্র আমেরিকাতেই প্রতি বছর 1000-এরও বেশি মানুষ প্রাণ হারায় এই ধরনের পরজীবীর সংক্রমণে। তবে সৌভাগ্যবশত এডিরা এতটা ভয়ঙ্কর সংক্রমণের পরেও প্রাণে বেঁচে গিয়েছিল। যদিও সার্জারি করতে এডিরার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়েছিল, কিন্তু এ ধরনের পরজীবী দ্বারা সংক্রমিত হলে এত পরিমাণ অর্থ ব্যয় করা সবার পক্ষে সম্ভব হয় না। আপনি ভাবতেও পারবেন না যে টেপ ওয়ার্মের একটি মাত্র ডিম ব্রেন থেকে অপসারণ করতে খরচ হয় 26 লক্ষ টাকা। তো বুঝতেই পারছেন কারো ব্রেনে যদি বেশ কিছু ডিমের সৃষ্টি হয় তাহলে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। তাই আমাদের সবারই উচিত শারীরিক এবং আর্থিক দিক বিবেচনা করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপূর্ণ রান্না করা খাবার খাওয়া। তা না হলে কি হবে বুঝতেই পারছেন।